কাতারে ইসরায়েলে বিমান হামলায় কূটনৈতিক সংকট। কাতারে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যে ব্যাপক উদ্বেগ ও আঘাত সৃষ্টি করেছে। ৯ সেপ্টেম্বর দোহায় বিমান হামলা করে তেল আবিব একটি স্পষ্ট বার্তা দিয়েছে, হামাসের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। হামলার লক্ষ্য ছিল শীর্ষ হামাস নেতাদের বিরুদ্ধে অভিযান, যদিও এতে তারা সফল হয়নি। তবু ইসরায়েল লাল রেখা অতিক্রম করে অঞ্চলীয় ভূরাজনীতিতে তীব্র দোলাচলের সৃষ্টি করেছে। ঘটনা থেকে পরিষ্কার হয়েছে যে মিত্রতার ঘনিষ্ঠতা বা ভৌগোলিক দূরত্বই নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আরব রাষ্ট্রগুলোতে মোহভঙ্গ দেখা দিয়েছে, বিশেষত যারা আব্রাহাম চুক্তিতে যুক্ত, তাদের অবস্থান ঝুঁকির মধ্যে পড়তে পারে। কাতারের ওপর হামলা একই সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকাকে দুর্বল করেছে ও গাজায় চলমান যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ব্যাহত করেছে। ওয়াশিংটনের প্রতিক্রিয়া ও কূটনৈতিক ব্যাখ্যার মধ্যে অমিল ঘটায় অঞ্চলের অনিশ্চয়তা বাড়ছে। প্রশ্ন উঠেছে, যদি যুক্তরাষ্ট্র প্রতিটি হামলার রোধ করতে ব্যর্থ হয়, তাকে রক্ষা কোথায় পাওয়া যাবে? এই প্রেক্ষাপটে কায়রো ও আঙ্কারা সহ অন্যান্য মিত্ররাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা নীতি পুনর্মূল্যায়ন করে শক্তিশালী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে পারে। অঞ্চলীয় স্থিতিশীলতা রক্ষায় সিদ্ধান্ত জরুরি, কিন্তু নিরসন সহজ হবে না।